পৃথিবীতে কুয়ো সবসময় গোল হয় কেন বলুন তো? চৌকো বা ত্রিভুজ নয় কেন? চমকে দেবে আসল কারণ। গোটা বিশ্বে বিভিন্ন প্রান্তে নির্মিত কূপের আকৃতি কেবল গোলাকারই হয়। কেন এই কুয়োগুলি বর্গাকার বা ত্রিভুজ বা অন্য কোনো আকৃতির হয় না? এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই কূপ বর্গাকার, ষড়ভুজ বা ত্রিভুজাকার না হয়ে বৃত্তাকার বা গোলাকার কেন হল? পানি তো জীবন। আর এই পানি নিয়েই আজ সাধারণ জ্ঞানের একটি প্রশ্নের উত্তর খোঁজা যাক। আজকাল প্রায় প্রত্যেক বাড়িতেই পৌঁছে গিয়েছে টাইম কলের পানির সংযোগ। আবার অনেক বাড়িতে রয়েছে টিউব কল। কিন্তু আমরা জানি যে একটা সময় ছিল যখন বাড়িতে বাড়িতে দেখা যেত কূপ। তখনকার দিনে অনেকটা মাটি খনন করে তৈরি করা হতো এই ধরনের কূপ বা কুয়ো। বাড়ির যাবতীয় কাজে পানির প্রধান উৎসই ছিল এই কূপগুলি। যদিও এখন মুষ্টিমেয় বাড়িতেই দেখা যায় এই ধরনের কূপ। শহরের প্রাচীন কিছু বাড়িতে ও গ্রামাঞ্চলে গেলে এখনও অনেক বাড়িতেই দেখা যাবে সেই বাড়ির যাবতীয় কাজ করা হচ্ছে এই কুয়োর পানিতে। আপনারা হয়তো দেখেছেন যে সব কূপই সাধারণত হয়ে থাকে গোলাকার আকৃতির। কিন্তু আপনি জানেন কি কেন গোটা বিশ্বে বিভিন্ন প্রান্তে নির্মিত কূপের আকৃতি কেবল গোলাকারই হয়? কেন এই কুয়োগুলি বর্গাকার বা ত্রিভুজ বা অন্য কোনো আকৃতির হয় না? এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই কূপ বর্গাকার, ষড়ভুজ বা ত্রিভুজাকার না হয়ে বৃত্তাকার বা গোলাকার কেন হল? বস্তুত পানি তোলার জন্য অতীতে খনন করা হতো কুয়ো। কিন্তু এর এই নির্দিষ্ট আকারের পিছনে রয়েছে বড় রহস্য। কুয়োর গোলাকৃতির পেছনে থাকা সেই আশ্চর্য কারণ অনেকেরই কিন্তু অজানা। আর সেখানেই লুকিয়ে আছে বিজ্ঞান। আজ এই ভিডিওটিতে চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রকৃতপক্ষে সারা বিশ্বে নির্মিত গোলাকার কূপগুলি অন্যান্য কূপের তুলনায় অনেক বেশি শক্তিশালী। এর সবচেয়ে বড় কারণ হল একটি গোলাকার কূপের কোনো কোণ নেই, যার কারণে কূপের চারপাশে পানির চাপ সমান থাকে। যেখানে কুয়োটি যদি গোলাকার না হয়ে বর্গাকার হয়, তবে পানির চাপ কেবল চার কোণে থাকবে, যার কারণে কূপটি বেশিদিন দীর্ঘস্থায়ী হতে পারবে না। এর পাশাপাশি ধসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ার ঝুঁকি তো থাকছেই। এরই কারণে সারা বিশ্বে কূপগুলি গোলাকার আকৃতিতে তৈরি করা হয়। আপনি দেখে থাকবেন আমাদের বাড়িতে ব্যবহৃত বাটি, প্লেট, বালতি এবং থালার আকারও গোলাকার হয়ে থাকে। কূপ যদি বৃত্তাকার বা গোলাকার তৈরি না করে বর্গাকার বা ত্রিভুজাকারে তৈরি করা হতো, তাহলে তার কোণগুলিতে পানির চাপ এত পড়ত যে সেগুলি খুব তাড়াতাড়ি ভেঙে যেত। তাই পানির চাপ যাতে সব দেওয়ালে সমান থাকে সেই উদ্দেশ্যেই কূপের আকৃতি গোলাকার করা হয়। শুধু তাই নয়, কুয়োর মাটি নেমে যায় না, কূপটি গোলাকার করা হয় কারণ এই গোলাকৃতি আকারের ফলে কুয়োটি বছরের পর বছর টিকে থাকে এবং বসে যায় না। এখানেও চাপ সবচেয়ে বড় কারণ। একটি বৃত্তাকার কূপে অভিন্ন চাপের কারণে মাটি তলিয়ে ধসে যাওয়ার সম্ভাবনা খুব কম। তাছাড়া গোলাকার হলে একটি কূপের আকার দেওয়া সহজ হয়। কুয়ো গোলাকার হওয়ার আরও একটি কারণ হল একটি বর্গাকার বা ত্রিকোণ কূপের চেয়ে একটি গোলাকার কূপ তৈরি করা অনেক সহজ। কারণ একটি কূপ সাধারণত খনন করে তৈরি করা হয় এবং দেখা যায় গোলাকার আকারে ড্রিল করে একটি কূপ তৈরি করা খুবই সহজ। বন্ধুরা, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন।